আল-বানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, ওটি আছে ইন্না আযমাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহরি সুম্মা ইয়াউমুল কররি। আল্লাহর নিকটে সবচেয়ে বড় সবচেয়ে আজমত ওয়ালা ফজিলত ওয়ালা দিন হলো কুরবানির দিন, এই জিলহিজ্জা মাসের 10 তারিখ। তারপরে বড় দিন হচ্ছে মর্যাদার হিসাবে ইয়াউমুল কর 11 তারিখ। 11 তারিখ যেই দিন হুজ্জাজে কিরাম হাজিরা মিনার মাঠে জায়গা লেন করে থাকেন। এই কুরবানির দিন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বহুত বড় দান পুরি গোটা বিশ্বের মুসলমানের উপরে। এই দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত একটা ইসলামী শিআর মশরু করেছেন। ইসলামী শিআর কুরবানি একটা ইবাদত মশরু করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর নিজের ফ্যামিলির তরফ থেকে একটা কুরবানি করেছেন। এই মুহূর্তে একটা কথা বলে দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর একটা কুরবানি করেছেন নিজের ফ্যামিলির তরফ থেকে। এই মুহূর্তে একটা কথা ধ্যান দিয়ে শুনেন, যে সমস্ত লোক অবস্থাওয়ালা ভালো টাকা পয়সাওয়ালা যে বাড়িতে একটা ফ্যামিলি গার্জেন একটা কুরবানি করেছে, আরেকটা বেটা করেছে, আরেকটা বেটি করেছে, আর কেউ কোথা করেছে টাকাওয়ালা, শুনে রাখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এনি টাইম 9টা আজওয়াজে মুতাহারাত ছিলেন। 9টা আজওয়াজের মানে হলো 9টা ফ্যামিলি করতে পারেন, 9টা বাড়ি, 9টা বাড়ি। আমার যে মতন গোলঘাট ছিল না, এই ভিটাতে ওই ভিটাতে আরেক জনা, ওই ভিটাতে আরেক জনা, একটি না, अलग अलग বাড়ি ছিল। अलग अलग বাড়ির একটাই গার্জিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবটি ফ্যামিলির তরফ থেকে একটাই কুরবানি করেছেন। কোনই বাড়িতে কুরবানি হবে, ফ্যামিলি গার্জিয়ান একটাই কুরবানি করবে, ফ্যামিলি গার্জিয়ান করবে কুরবানি। উনি 2023-এ আমি করেছিল, যেমন 2024-এ বাড়িওয়ালি আমুন আরমান থাকে একবার এই বছরের কুরবানি বাড়িওয়ালির তরফ ও করবে। 2024-এ আমার টেস্ট থেকে শোনাচ্ছি, মানে হিসাব বুঝাবে লেগে। 2025-এ বড় বেটার তরফ থেকে, 2026-এ মেজবান বেটার তরফ থেকে। গলত গলত আলা কুল্লি আহলে বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতুন। একটা কুরবানি আছে ফ্যামিলি গার্জিয়ান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা ফ্যামিলি, 9টা বাড়ির, 9 ঘরের একটাই ফ্যামিলি গার্জিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, একটাই কুরবানি করেছেন। এটাই সাবিত আছে। আর একটা কুরবানি করেছেন পুরি উম্মতের তরফ থেকে, ওটা দরকার এই মাসলাতে নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুরবানি এত বড় ইবাদত মশরু করেছেন ইমতিহান নেওয়ার লেগে। দ্বীনে ইসলামে কিছু ইবাদত এমন আছে যার ভিতরে খুলুস ইখলাস বড়ি আসানিতে চলে আসবে। ওর ভিতরে রিয়া শোহরত আসার ইমকান আন্দেশা খুব কম। রোজা একটা লোক ভোর রাত থেকে লিয়া ফজরের আগে থেকে লিয়া গ্রুপ পর্যন্ত খাই না, লোক করে ছুপিয়া চুরি করে খেলতে পারতো, খাই না, তার মানে যে আল্লাহ লেগে রোজা রেখেছে সে খেয়ে। यदि रिया शोहरत এর আন্দেশা কম, ওই মুহূর্তেই ওই মধ্যে মুকাবিল এমন ইবাদত আছে যার ভিতরে কষ্ট করে খুব চেষ্টা করে ইখলাস পয়দা করতে হবে। এবার আল্লামা ইবন মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলছেন, সবচেয়ে ভারী কাম হলো নিয়তকে খালিস করা। আমল গোটা জীবনের ঢের আছে, ঢের আমলের মধ্যে इखलास पैदा करा नियतर ভিতরে একটা ভারী আমল, बहुत मुश्किल। কেন যে দিল উলটফের হতেই থাকছে, নিয়ত উলটফের হতেই থাকছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই যে কুরবানি, এই কথাটা করলি কুরবানির ভিতরে ইখলাস पैदा করাতে একটু চেষ্টা করার দরকার আছে। 70 পর্দার ভিতরে, দিলের ভিতরে, ওই যে মেয়ে লোকটার জিয়ের ভিতরে, তোমার গৃহমন্ত্রীর বিয়ের ভিতরে একটা কথা আগে গেছে, 5টা ছেলে আছে, কার দিলে তাকাবে, করা না করা, ধার খরচ করে কুরবানিটা দিয়ে নাও। কাকে হয়েছে হেডমাস্টার কইছে
হেড মাস লাগানো ধার করতে কুরবানি দিতেই হবে। কুরবানিতে দিলচস্পি সবারই 100+% 200% লোকের तवज्जो और दिलचस्पी ढेर कुर्बानी गुजरे क्यों भाई? सवाल बहुत बड़ा सवाल है भाई। बोला चौके कुर्बानी के लिए हाँ कुर्बानी के लिए हाँ कुर्बानी से भारी होगा हाँ जानवर खरीद लिया। अरे এটা কেনে পুষ করো না জি ভাই? এই আজ ফজর নামাজ পড়েছে বেটা ভাই দোস্ত, আজ ফজর নামাজ পড়েছো? যেটা জরুরি যার বেগর তুমি কুরবানি করবে না, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, কুরবানি তোমার মালের ইবাদত। তার আগে আছে ইন্না সালাতি, যার বেগর তুমি মুসলমান নও, নামাজ আছে তো তুমি মুসলমান আছো, শুনে নাও মা খালারা, শুনে নাও মতলব নামাজ নাই তো তুমি মুসলমান নই। তার ফয়সালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে গেছে। কায়দা কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। নামাজ আছে মুসলমান আছো, তোমার ভিতরে নামাজ নাই তুমি মুসলমান নও। আর তুমি নামাজ পড়নি, কুরবানি লেগা জান প্রাণ হারিয়ে দিয়েছে ধার খরচ করে 70 পর্দার ভিতরে ওই যে বিয়ের ভিতরে একটু কথা হয়ে গেছে, ছেলে পিলা আছে তার দিকে তাকাইবে। আর একটা কথা এই বছর শুনছি সবার শুনে আসছে যে লোকের কুরবানির গোশত যদি দেয় তো খেতে পাবো। আজীব গরিব কথা, এটা প্রথম নয়া সওয়াল শুনছি। আর এত দাদা নানা বুড়া সব মেরে গেছে, কুরবানি লেনদেন করে খেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম বানিয়ে দিয়েছে যে একটা জালিম মুসলমান, বদ আমল মুসলমান, কোতা আমল মুসলমান, बुरा कैरेक्टर वाला मुसलमान, संग दिल पत्थर दिल वाला मुसलमान তার যদি কুরবানি করেছে দিয়া খেবে একলাই খেবে না, দিয়া খেবে একলাই খেবে না। তোমার বাড়ি পৌঁছে যাবে এক কুরবানির গোশত পৌঁছবে একটু গায়ে ফারুক কি যে কুরবানি যে করেছে ও 10টা সমাজে গোশত খেয়ে নেবে ও মূলি ওয়ার আল আওলাদ। আর তুমি যে কুরবানি তাহলে হতে পারে দুটা হয়ে যায়, আড়াই হবে। সবই করলাম ভাই, সবই করলাম, পারোনি তো দিও না, আর পারোনি তো দেওনি, দেওনি তো কোনো অপশন নাই। हेलो कुर्बानी দিতে পারেনি, हेलो कुर्बानी দিতে পারেনি, गलत। তোমাকে আফসোস কিসের আফসোস? সুন্নাত ইবাদত একটা তুমি দিতে পারোনি, কোনো অসুবিধা নাই, কোনোই অসুবিধা নাই। আল্লাহর শুকর আদা করো। পারিনি আল্লাহ দেখছে, তোমার আল্লাহ তোমাকে দেখছে, তোমার উপরে তোমার দিল দেখা, দিলের অবস্থা দেখা, তোমার শুকর দেখা আল্লাহ পাক রব্বুল ইজ্জত এমন মাল দিয়ে দিবে, সর্বত দৌলত দিয়ে দিবে, তুমি মাতা রইবা। আগলা বছর তুমি নিজের পয়সা দিয়ে কুরবানি দিবা, কোনো আফসোস করিও না। لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ রাব্বুল আলামিন কে কুরবানির মাংস পৌঁছে না, দরকার নাই, খুন পৌঁছে না, দরকার নাই। কেন দরকার নাই ভাই? समाज देखिए पिछला हफ्ता यादानी कोई हम बिलवा में 3 कुर्बानी दे दिए, कबलवा में 1 कुर्बानी दे दिए। नाम तो कोई नहीं भाई, तुम असुविधा नहीं इंशाल्लाह, नाम कोई नहीं। हम उसको बोले हैं कि हम तो कुछ लेंगे होंगे नहीं, खाली मर्द और टांग हमको दे दीजिएगा। একটা কথা বুঝাতে চাই, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুরবানি মশরুফ করেছেন, দান করেছেন। আল্লাহকে তোমার কুরবানির গোশতের দরকার নাই, এই কথাটা বুঝালে কোনে বলে তোমাকে কথা কেন দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন হলো আল গনি বেনিয়াজ, আল হামিদ তারিফ ওয়ালা, বুজুর্গ বুলন্দ বালা, আস সামাদ বেনিয়াজ, পেট নাই, ভোগ নাই, প্যাস নাই, দরকারই নেই আল্লাহ তাআলাকে। फिर তোমরা সবাই মোহতাজ আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলার কোনো দরকার না। ওয়া হুয়া ইতআমু ওয়ালা ইতআমু, আল্লাহ খিলাইছে কিন্তু খাই না। আল্লাহ খিলাইছে খাই না, দলিল ভিড়ে বাইনা গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খায় না। আর দলিল কি? এটা তো পাঁচি কে দিলা তাকুলু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন কে জুলুন আসে না, নীंद আসে না, थकावट लाहिक হয় না, খাস্তাই না, কিন্তু खाइना दलील पाइना। कुरान में इदात मौजूद है, मल मसीह इब्न मरियम इल्ला रसूलुन कद खलत मिन क़ब्लिहि रुsul व उम्मुहु सिद्दीक़ा काना याकुलानि अत्तामा
ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহিস সালাম খানা খাচ্ছিল, যেহেতু মাবুদ হতে পারে না কেন যে খানা খাচ্ছিল তুমি না মা বেটা খানা খাচ্ছিল যে খানা খাবে ও মাবুদ হতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ইনকার নফি করেছেন। আল্লাহ রাব্বুল ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির দ্বারাই আপনার দিলের অবস্থা দেখতে চেয়েছে, দিলের ভিতরে নিয়তের ভিতরে কি আছে, ইখলাস আছে কি নাই, নেকির আশা উম্মীদ করেছো কি করনি, নিয়ত নেক আছে কি নাই, আল্লাহর রাজামন্দি তুমি চেয়েছো কি চাওনি। যদি আল্লাহর রাজামন্দি না চাওয়া থাকো, যদি 70 পর্দার ভিতরে দিলের আখরি হিস্সাতে তুমি কোনো কথা বসিয়া লিয়েছো, এই লেগা কুরবানি কথা গেলেছো, আল্লাহ জেনে লিয়েছে তোমার ইবাদত ওরকমই যে ছিলকা আছে গুদা নাই, মুর্দা জিসিম আছে রূহ নাই, তোমার ইবাদত তোমার কুরবানি খতম। কেনে আল্লাহ তাআলা নিয়ম কায়দা বানিয়ে রেখেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। যদি খালিস হয় তোমার আমল তাহলে কবুল হবে, যদি তুমি আল্লাহর রাজামন্দি চাহা থাকো তাহলে তোমার কুরবানি কবুল হবে, না তো হবে না। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখারি ক্বালা লাআকতুলান্নাকা। আদম আলাইহিস সালামের দুই বেটা তো কুরবানি করলে একজনের কবুল হয়ে গেল, আরেকজনের কবুল হলো না। কইছে তোকে কেটে দেবো আমি, তোর কবুল হয়ে গেল আর কবুল হলো না, তোকে মার্ডার করে দেবো। নিজের ভাই হাসাদ হিংসায় আর ওয়ার কবুল হলো হার কবুল হলো না। আরে কারণটা দেখ যে কেন কবুল হলো না, কারণটা দেখ। তোর ভাইকে কেন কাটবি, তুই কেন মার্ডার করবি, কারণ দেখ কি কারণে তোর কবুল হলো না আর কবুল হয়ে গেল। সবারই থেকে আলো আমারই বেটা রেখা যাওয়া, কারণ দেখ, ইসলাহ কর, নিজের সুধার কর। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তাকওয়া থাকে, পরহেজগারি থাকে, নিয়ত ঠিক থাকে, पहले अल्लाह ताला कबूल करबे। अल्लाह रजामंदी चाहा थाको, अल्लाह लगा खालिस करा थाको আমল কা पहले कबूल হবে। আল্লাহ কলন না কইছে তুমি যদি আমাকে মার্ডার করবার লাগা হাত উঠাও, আমি কিন্তু তোমাকে মার্ডার করার লাগা হাত উঠাবো না। তুমি হিংসা কইরা তুমি আমাকে এই কাম করতেছে, হিংসা ও ভালো, আমি ডাউন করে পেটে ফেলবো। সমাজ সমাজ বর্তমানে এটাই চলে আসে, এটাই দাওয়াতের কাম করেছে। কেউ কোন पैगाम দিন ইসলামের পৌঁছাচ্ছে, আল্লাহর पैगाम, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের पैगाम, ইসলামী শরীয়তের पैगाम। ভাই বেটা ভাতিজা এরকম করিও না। কথাতে নুন মরিচ তেল মরিচ লাগিয়া ঢের কথা লাগিয়ে দেয়, যেটি কথা হয়নি, যেটি কথা কয়নি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। আল্লাহ রাব্বুল আলামিন ইহসান জাদুল আছে, ইহসান জাদুল আছে। আমি তোর উপরে ইহসান করেছি রে মুমিনেরা, শুনলে তোর কি মতন একটা মানুষকে নবী আর রাসূল বানিয়ে পাঠালি, শুনলে তোর উপরে ইহসান করেছি আমি ওই মানুষকে পাঠিয়া, ওই নবী ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস নায়েব आलिम दीन दाई दावत देने वाला, তোমাকে দাওয়াত পেশ करने वाला কোন একটা নেক কথা কইছে। বলছে তোমার ওয়াজিব ফরজ ছিল, mohabbat করা ওয়াজিব ফরজ ছিল, সেখানে mohabbat না করে নফরত করা করলে কথা নসর করে দিলা গলত সালাত, যেটা কথা কইনি ওটা কইছে। তোর সাথে মুলাকাত ময়দানে মাঠে, তোমার সাথে ময়দানে মাঠে মুলাকাত আছে, রেডি হয়ে থাকো। তোমার ওয়াজিব ফরজ ছিল যে মুলি সাহেব আমাকে কোনো দিনের কথা কয়েছে, আর ইহসান মানে আমার সাথে তোমাকে প্যার মহব্বত করা ওয়াজিব ফরজ ছিল, সেখানে তুমি নফরত করলা, তুমি নিজকে ধ্বংস করে দিলা। শুনবা যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমার আমলকে ধ্বংস করে দিলা। ওই তারিখে ওই টাইমের আগে যে টাইমে তুমি শরারত করলা, बात से पतंगड़ बनाला, फितना बरबरी करला, फितना लगे दिला, आगुन लगे दिला, नफरत नस्र करे दिला, कराहत करला, करले कराहत।
এই কারণে ফাহবাতা আমালহুম, আল্লাহ তাআলা তোমার আমলকে বরবাদ করে দিলে, জিরো ভ্যালু করে দিলে। ভ্যালু বহুত ছিল, বহুত ছিল, বহুত ছিল, ওকে জিরো ভ্যালু করে দিলে, ইনভ্যালিড করে দিলে। আর কিচ্ছু তুমি মর্যাদা পাইবে না, বরবাদ করে দিলে। কেন? বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। তুমি নফরত কেন করলে? কেন নফরত করলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফরত করবে তুমি? না করিনি। মুলবি সাহেব নফরত করেছে। ওর ওয়ারিস তোমাকে পেগাম শোনানো, কোরআনের হাদিসের নফরত করলা। কারিহু, তুমি নফরত করলা, তুমি নিজের আমলকে বরবাদ করে দিলা। আজকে যে ঈদের মাঠে জমা হয়েছে, আল্লাহর ইহসানকে মানো, শুকর আদা করো। আল্লাহর ইহসানকে মানো, শুকর আদা করো। আলহামদুলিল্লাহ। আল্লাহর বড়াই করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সমাজের ভিতরে মেলায় রকমের বুরাই আছে। বর্তমানে একটা কথা ছেড়ে উঠাইতে চেয়েছি। সমাজের ভিতরে দেখো, এই কুরবানির ইবাদত আছে, এই কুরবানির ইবাদতকে সামনে রেখা এটা মনে করো এই একটা ইয়াদগার ইবাদত। কেনে এসছে, কার লেগে এসছে, কার লেগে এসছে? বতৌরে ইয়াদগার। আল্লাহ রাব্বুল আলামিনকে পছন্দ হয়ে গেছিল, খুব পছন্দ হয়েছিল ইব্রাহিম, আল্লাহর দোস্ত ইব্রাহিম আলাইহিস সালামের কারনামা বহুত পছন্দ হয়ে গেছিল। বুড়াতে গেলে বলে বাড়ি বাড়ি বেঁচেছো, ওখানে কেউ লোক নাই, মক্কা বেঁচেছে, লোক নাই, কিছু নাই, সাহারা নাই, কিছু নাই। তোমার কলেজার টুকরা, জিগার পারা, লখতে জিগার ইসমাইল আলাইহিস সালামকে তাও খেতে দিয়েছে, শির খার দুধ পিতা হচ্ছে, কোনো জোগাড় নাই, কিছু নেই। এমন প্যারা দোস্ত, যা হুকুম হলো খদাম হ্যাঁ। ফলাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, ফলাম্মা আসলামা দুজনাতি কথা মেনে নিলে, ফলাম্মা আসলামা বাপ বেটাতে কথা মেনে নিলে, বাপে আল্লাহর কথা মেনে নিলে, বেটাতে বাপের কথা মেনে নিলে। বাপ রাজমিস্ত্রি, বেটা হেল্পার, ইট बढ़िया দিছে, কত খুশনুমা মঞ্জর, আল্লাহকে কবুল হয়েছে, আল্লাহকে পছন্দ হয়েছে। এই সমাজ আবার আছে বাপ আর বেটাতে, বাপ বেটা, বাপ বেটা, বাপ বেটা, মা বেটি, বাপ বেটা। এই সমাজ, এই রিস্তাতে আবার আছে। প্রত্যেক বাপ আর বেটাকে একমতের হতে হবে। ফলাম্মা আসলামা, দোনো বাপ বেটাকে একমতের হতে হবে। বাবুজি, বাবু তুমি করে ফেলো, যা হুকুম হয়েছে আমি রেডি, মুস্তাইদ, 100+% রাজি, তৈয়ার। जी, बाप बेटा के एकमत होते हुए, बाप को नमाजी, बेटा को नमाजी, बाप को झूठ से परहेज करते हुए, बेटा को परहेज करते हुए, बाप को रोजादार, बेटा को रोजादार, बाप रोजादार, बेटा के पीछे दिले गुंडे, टागर गाछ झिगड़ते, रमजान मासे सरसा करते, झुका टागर गाछ झुका और टाका बन लिया। काम दिले ना, बाप बेटा एकमत होला ना। बाप के, बेटा के, माँ के, बेटी के एकमतेर होते हुए, अल्लाहर मुआफिक होते हुए, अल्लाहर अजमत के एखाने बसाते हुए, अल्लाहर साथे मोहब्बत करते हुए। এখন এসে একটা কথা কই দিতে, আসল কথা যে সমাজের ভিতরে বহুত একটা পীড়া নষ্ট হয়ে গেছে। হর টোলা, হর গ্রামে, হর ফ্যামিলিতে হতে পারা যায়। কেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষ পয়দা করেছে, পয়দা করার আগে আল্লাহ রাব্বুল আলামিন मौत के पैदा करे, मौत के मुकर्रर करे। अल्लाजी खलकल मौत, अल्लाह रब्बुल आलमीन पहले मौत का जिक्र करे छे, पाछे हयात का जिक्र करे छे। मार पेटे 120 दिन रहे छे, 4 मासे अल्लाह ताला मौत लिखा दे छे। नहीं दुनिया तो हासे नहीं, रूह फूंकले मौत लिखा दे छे, 4 दिन से একটা मौत। अल्लाजी खलकल मौत वल हयात, आगे तो मौत का जिक्र करे छे। मौत मुकर्रर हो जाए, তারপরে তুমি দুনিয়া দেখছো, কেউ बचपने में रहा, কেউ বুড়া বদন হলো, কেউ বিহার আগে, কেউ বিহার পাশে, কেউ একটা ছেলে হওয়ার বাদে মেয়েরটা বিবাহ হলো, কেউ 10টা ছেলের বাদে মেয়েরটা বিবাহ হলো। এখন আসে একটা কথা কই দিছে, বেটা রে বেটা খুব জুলুম করছিস রে বেটা। কার উপরে? বাপের উপরে। বাপের উপরে খুব জুলুম চলছে। हर বাড়িতে বুড়া বাপ মা রাজি খুশ নাই, हर বাড়িতে বুড়া বাপ মা রাজি খুশ নাই। কষ্টতে আছে, তকলিফে আছে, মনের আরমান এই জিয়ের ভিতরে গোলমাল ফুটা ফেটা থেকেইছে, আরমান পুরা হয় না। আরে তোর বাপের কবুতরের গোশ খেলার মনে হয়েছে, ভাজি আর লাল রসগোল্লা খেলার মনে হয়েছে, দিবি কি দিবি না? হ্যাঁ দিব। আচ্ছা, তোর মায়ের মনে হয়েছে দিবি কি দিবি না? হ্যাঁ দিব। আচ্ছা, একটা ছেলে হয়ে বিবাহ হয়ে গেছে, বিয়ে করতে পারে কি পারে না? পারে।
বিয়া করেনি দুটা কথার কারণে। একটা কথা ছেলে সে মেয়ে লোকটাকে উঠে যাবো আর লোক কি করবে, লোক কি করবে, সমাজ তুমি ওর বিয়া দিয়ে দাও, বেটা তোমার মায়ের বিয়া দিয়ে দাও, ওর বিয়া করার হক আছে, বিয়া দিয়ে দাও বেটা রে। আর একটা জুলুম করছিস রে বেটা বাপের ওপরে রে, ও भी बुरा बाप, वो भी कौन बाप, सेहतमंद वाला, सेहतमंद बेटा, सेहतमंद बाप, और ভিতরে ওর কাছে সেহত আছে, জমিন জায়দাদ আছে, और বিয়া করার মনে আছে বেটারা করতে করে লেছে তো ওকে বাড়ি থেকে বাইরে দাও, মাইয়া খতম করে মেরেছে, বেটি তো মারছে, বাপ বেটা তো মারছে। বলছি হ্যাঁ বেটা, বাপের বেটা শোন, ওকে মিসাল দিয়ে বলছি পবিত্র ভাজি খেয়ে তোর কি বসে দেবে কিছু নাই, লাল রসগোল্লা খেয়ার মনে খেয়ে তো কোনো অসুবিধা কিছু অসুবিধা নেই, বিয়া করার মন হয়েছে, শরীয়ত ইয়াদ দিয়েছে, করে লিখে তোর কি অসুবিধা, কি অসুবিধা শুনবা কি কইছে, কইছে সম্পত্তি আধে, সম্পত্তি ভাগ হয়ে যাবে, সম্পত্তি ভাগ হয়ে যাবে। জালিম তুমি, ওই বাপের বেটা তুমি জালিম, মুজরিম, জালিম তুমি মুজরিম। ওই মানুষ নিজের সম্পত্তিতে নিজের জীবন ধরে ওই সম্পত্তির মালিকও তোমাকে কিছু করার হক নাই। তুমি মিরাজ যখন পাবে তখন পাবে, চোখ গুঞ্জিবে তখন, এমনি চোখ খোলা আছে, সেহাত আছে, হায়াত আছে, তুমি ওর ভিতরে ওর উপরে পাবন্দি লাগাने वाला কে রে, জালিম মুজরিম। ये जुल्म হওয়া চাই না মুসলিম সমাজের ভিতরে, এই জুলুম মুসলিম সমাজে হওয়া চাই না, এই জুলুম উঠে যাওয়া চাই। মা তোমার মরে গেছে, বাপ তোমার মোহতাজ হয়ে গেছে বুড়া পাতে, ও মাস্টার সাহেব তুমি তোমার বাপকে দাওয়া খাওয়াবি, আল্লাহ শাহিদ আছে। তুমি যদি তোমার বাপের বিয়া দিয়ে দিতে, তোমার তাউনের মোহতাজ থাকতো না, ওকে লইয়া বুড়ি বাড়ি বাড়ি ওকে দাওয়া তিমারদারি করে দিত। জুলম খুব হয়েছে, খতম করতে হবে, খতম করতে হবে। বাবা মায়ের কাছে বিয়া দিয়ে দাও, বিয়া করে নাও, আর মদলোক আছো, মোহতাজ আছো, বিয়া করে নাও, বিয়া দিয়ে দাও, বেটাতে তুমি বিয়া দিয়ে দাও নিজের বাপের, এটা ইনসাফের কথা। ওইটাই বাপজি, যে বেটা, যে তুমি বেটা ছিলা ছোট, তোমাকে এই ঘাড়ে লেছে ও ঘাড়ে লেছে হেগে গেছো, বুকের উপরে হেগে দিয়েছো, ঘাড়ে লেছে ঘাড়ে মুদা দিয়েছো, হেগে দিয়েছো, আর তুমি আজ তোমার বাপের সাথে জুলুম করছো, বাপের উপরে জুলুম করছো, গলত গলত। এই সমস্ত জিনিস থেকে পরহেজ করো। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে দোয়া করি। কথা অনেক ছিল, কুরবানি করবেন, সবার ভিতরে জজবা খুব বেচেন আছে, কখন যাবো কখন ছাড়বেন, সব ছাড়ে না কেন, ছাড়ছি টাইম দেন, তো আপন দিন শুনবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি। গোটা বিশ্বের সারা মুসলমান খুব কষ্ট পায়, আপনার মুলুকে আপনার মুসলমান আমরা সবাই পরেশান আছে। আল্লাহর কাছে দোয়া করি, اللهم إنا نسألك بنور وجهك الذي أشرقت له نور السماوات والأرض أن تجعلنا في حرزك وحفظك وجوارك وتحت كنفك يا رب العالمين। अल्लाह তুমি নিজে, अल्लाह তুমি हमराকে গোটা বিশ্বের সারা মুসলমানকে, हमराকে अल्लाह इंडिया मुसलमान के अल्लाह ताला तुम्हें निजर निगरानी ले लाओ, तुम्हें तुम्हारे हिफाजत ले लाओ। अल्लाह अल्लाह बुला रब्बना वफ़क़ना लिमा तुहिब्बु व तर्दा, रब्बना वफ़क़ना लिमा तुहिब्बु व तर्दा। अल्लाहुम्मा अंसुरिल इस्लाम वल मुस्लिमीन वख़ज़िलिल कफ़रा वल मुशरिकीन। अल्लाहुम्मा अश्फ़ि मरदाना व मरदल मुस्लिमीन, अल्लाहुम्मा अश्फ़ि मरदाना व मरदल मुस्लिमीन। अल्लाह যে সমস্ত লোক দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তাদের উপরে খুব রহম করো, আল্লাহ তাদেরকে জান্নাত দাও, আল্লাহ তাদেরকে মাগফিরাত করো, আল্লাহ তাদের মাগফিরাত করে দাও, আল্লাহ মাগফির লাহুম, আল্লাহ তাদের মাগফিরাত করে দাও, আল্লাহ তুমি ওদের উপরে রহম করো। আল্লাহ দাদর বাপ, দাদর দাদো, নানার দাদো, নানার নানা, আল্লাহ সবারই উপরে যত মুসলমান গুজরে গেছে আল্লাহ সবারই উপরে তুমি রহম করো, সবার মাগফিরাত করো, সবার জান্নাত বাসী করো। আল্লাহ ربنا وفقنا لما تحب وترضى، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. اللهم يا حي ويا قيوم برحمتك نستغيث، يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام، أصلح لنا شؤوننا كلها، أصلح لنا شؤوننا كلها، أصلح لنا شؤوننا كلها.
أصلح لنا واستر عوراتنا وآمن روعاتنا واحفظنا من بين أيدينا ومن خلفنا وعن أيماننا وعن شمائلنا ومن فوقنا ونعوذ بعظمتك أن نغتال من ذاتنا يا أرحم الراحمين. اللهم ارحمنا واحفظنا، اللهم اغفر لنا، اللهم اغفر لنا، اللهم ارحمنا واحفظنا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصل اللهم وسلم وبارك وأنعم على محمد عبدك ورسولك وعلى آله وصحبه أجمعين.